তোমার কাছে কি এই রিডিং পৌঁছেছে? তাহলে অবশ্যই এই মেসেজ তোমার জন্য। তাই এটাকে একদমই স্কিপ করো না, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিনি কি মেসেজ আছে তোমার জন্য। চলো খুবই আর্জেন্ট মেসেজ আছে তোমার জন্য, যেটা আমার চ্যানেলিং হয়েছে, যেটা জানাটা তোমাদের খুব দরকার। চলো কি মেসেজ আছে আর্জেন্ট, একদম এটাকে স্কিপ করে যেও না, অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। কি মেসেজ আছে, কি আর্জেন্ট মেসেজ, চলো দেখে নিবার কি আর্জেন্ট মেসেজ রয়েছে তোমার জন্য। দ্য বটম অফ দ্য ডেক, 5 অফ ওয়ান্স। ওকে 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 অনেক লম্বা সময় থেকে এমন পরিস্থিতির মধ্যে তুমি পড়ে গেছো, যার থেকে তুমি বেরোনোর জন্য, যেই পরিস্থিতিটাকে তুমি মানে নিজের জীবন থেকে সরানোর জন্য, বা সেই পরিস্থিতিতে তুমি এতটাই আপসেট, বা এই পরিস্থিতি তোমাকে এতটাই আঘাত করেছে বা কষ্ট দিয়েছে, সে যে এই পরিস্থিতি থেকে তুমি বেরোতে চাইছো। কি করে এই পরিস্থিতি তোমার জীবন থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে? একের পর এক তুমি এই পরিস্থিতির চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে, মানুষ তোমার উপরে ষড়যন্ত্র করেছে, মানুষ তোমাকে নিয়ে চালাকি করতে চেয়েছে, তোমাকে ইভিউজ করেছে, তোমার মধ্যে যে একটা সরল স্বভাব রয়েছে সেটাকে উইক পয়েন্ট ভেবে, সেটাকে তোমার দুর্বল জায়গা হিসেবে মনে করে কিন্তু তোমাকে কন্টিনিউ মানুষ ব্যবহার করে গেছে, এবং মানুষ চালাকি করে তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চেয়েছিল। ওকে, একের পর এক তোমার জীবনের ঝামেলা, অশান্তি, স্টাকনেস সমস্ত কিছু তুমি ফেস করেছো, কিন্তু ইউনিভার্স তোমাকে এই মেসেজে দিচ্ছে যে তুমি এই সমস্ত সিচুয়েশান থেকে বেরো, নিজের কমফর্ট জোনে দাঁড়িয়ে থেকো না, বা এই জাগলিং সিচুয়েশানে তুমি আর বসে থেকো না। এই জাগলিং সিচুয়েশান থেকে তুমি বেরো, তোমার ইনটিউশনের কথা তুমি শোনো। ইউনিভার্স তোমাকে গাইড করছে যে তোমার ইনটিউশনের কথা শোনো, তাহলেই তুমি এর থেকে বেরোতে পারবে। তোমার জীবনে যে স্টাকনেস রয়েছে একের পর এক, তোমার প্রত্যেকটা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বলো, যেখানে যেখানে তোমার প্রবলেম, সেটা রিলেশনশিপ, কর্মক্ষেত্রে, যে ক্ষেত্রেই হোক না কেন, তুমি স্টাক হয়ে গেছো। তুমি শুধু ধৈর্যর সাথে এগিয়ে গেছো, ধৈর্য ধরে গেছো নিজেকে। এত বাধা বিপত্তি, এত মানুষের দুর্ব্যবহার, চালাকির পরেও তুমি কিন্তু তোমার ধৈর্য, সবসময় ঈশ্বরের উপর ভরসা এবং ধৈর্য ধরে গেছো। এত কিছুর পরেও তুমি তোমার নিজের ধর্মকে কখনো, মানে নিজে সবসময় ধর্মের পথে চলেছো, কখনো অধর্মের পথে তুমি যাওনি। ইউনিভার্স তোমাকে সবসময় নোট করেছে, যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো। বাট এখন কিন্তু তোমার লাইফে কিন্তু পরিবর্তন আসছে, এবং তুমি তোমার ইনটিউশনের কথা শুনে তুমি কিন্তু এগিয়ে যাও। তুমি তোমার কমফর্ট জোনে দাঁড়িয়ে থেকো না। তোমার জীবনে যত রকম ম্যানিফেস্টেশন সব কিন্তু পূরণ হবে। তার জন্য তোমাকে কি করতে হবে? এগিয়ে যেতে হবে। স্টাক হয়ে থাকলে হবে না। কোনো সিচুয়েশান তোমার সাথে পাস্টে খারাপ হয়েছে, বা কোনো সিচুয়েশানে তুমি ভীষণভাবে সাফার করছো, তাই বলে তুমি সেটাকে নিয়ে পড়ে বসে থাকবে, এটা করলে কিন্তু চলবে না। ইউনিভার্স তোমাকে এই মেসেজে দিচ্ছে যে তুমি এগোও, তোমার পেছনে বা তোমার পাশে, তোমার সাথে ঈশ্বর আছে, ঈশ্বরীয় শক্তি আছে। তোমাকে ইনটিউশন দেওয়া হচ্ছে, তোমাকে গাইড করা হচ্ছে, তুমি তোমার ইনটিউশনের কথা শোনো। মেডিটেশন করো, প্রয়োজন হলে অবশ্যই মেডিটেশন করো, তাহলে তুমি ইউনিভার্সের সাথে আরও ভালোভাবে কানেক্ট করতে পারবে, এবং তোমার ইনটিউশনের কথা তুমি আরও ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবে। মেডিটেশন করো, কোনো ধর্মগ্রন্থ পড়ো, বা কোনো নাম জপ করো, যেটা তোমার ধর্মে, সেরকম কিছু করো। বাট তুমি কিন্তু তোমার কমফর্ট জোনে দাঁড়িয়ে থেকো না। এই সমস্ত সিচুয়েশান যে তোমার সাথে পাস্টে খারাপ হয়েছে, তার জন্য তুমি যে স্টাক হয়ে বসে থাকবে,
বা সেই সিচুয়েশানকেই তুমি নিজের ভাগ্য হিসেবে মেনে নেবে, একদমই তা করবে না, তা করো না। এটা কিন্তু ইউনিভার্সের মেসেজ। এবং তুমি অনেক ধৈর্য ধরেছো এই মানে এত কিছু তোমার লাইফে হওয়ার পরেও কিন্তু অনেক ধৈর্য ধরেছো তুমি। বাট এখানে তোমার লাইফে কিন্তু উইশ ফুলফিল হওয়ার একটা বড় মানে চান্স দেখতে পাচ্ছি, যেটুখানে দ্য ম্যাজিশিয়ান। যত রকম ম্যানিফেস্টেশন তুমি করেছো, তোমার যত রকম ইচ্ছা পূরণ হবে এবং তোমার একটা সুন্দর জীবন হবে, যেখানে তুমি পুরোপুরি তোমার জীবনটাকে সম্পূর্ণ করা হবে, পুরোপুরি তোমার জীবনে পরিপূর্ণতা আসবে, যেখানে সর্বদিক থেকে তুমি ফুলফিল হবে। আর্থিক স্টেবিলিটি, পরিপূর্ণতা, রিলেশনশিপ, এখানে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এখানে দেখো কিং অফ কাপ, এখানে হ্যাঁ কিং অফ কাপ চলে এসেছে। এখানে তোমার রিলেশনশিপে কিন্তু একটা বড় পরিবর্তন আসছে এবং সর্বক্ষেত্রে তুমি পরিবর্তন তোমার জীবনে আসছে। তুমি কিন্তু এম্পায়ার, তোমার জীবনে পরিপূর্ণতা। এম্পায়ার মানে তার জীবনে কোনো অভাব নেই, সর্বক্ষেত্রে সে পরিপূর্ণ। তো তুমি তোমাতেই পরিপূর্ণ এবং তোমার লাইফে মানে সমস্ত কিছু পরিবর্তন হতে চলেছে। বাট তুমি এই জাগলিং সিচুয়েশানে বসে থেকো না, বা এই সিচুয়েশানটাকে তুমি নিজের ভাগ্য হিসেবে মেনে নিও না, তুমি এগিয়ে যাও। তুমি কিন্তু স্টাক হয়ে রয়েছো, তুমি ধৈর্য ধরে এখনও পেশেন্সলি সমস্ত সিচুয়েশানকে তুমি ধৈর্য ধরে জাগলিং করছো এই সিচুয়েশানে। তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি তোমার কমফর্ট জোনে দাঁড়িয়ে থেকো না। অবশ্যই তুমি ধৈর্য ধরেছো, ঠিক আছে, কিন্তু তুমি এগিয়ে যাও। তুমি যে কমফর্ট জোন বা নিজের জায়গায় তুমি স্টাক হয়ে রয়েছো, তুমি এগিয়ে যাচ্ছ না, তুমি তোমার ইনটিউশনের কথা শুনছো না। সো এখানে ক্লিয়ার মেসেজ, তুমি তোমার ইনটিউশনের কথা শোনো, মনের কথা শোনো। ইউনিভার্স তোমাকে গাইড করছে, তুমি এগিয়ে যাও। তোমার জীবনে পরিপূর্ণতা আসছে, তোমার লাইফে ভালো কিছু হতে চলেছে, তোমার ম্যানিফেস্টেশন পূর্ণ হতে, যা ইচ্ছা তুমি এতদিন করেছো, যা প্রার্থনা তুমি ঈশ্বরের কাছে করেছো, সমস্ত প্রার্থনা স্বীকৃতি দেওয়া হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। সো তুমি তোমার কমফর্ট থেকে বেরো, তোমার লাইফে যা কিছু ঘটেছে সমস্ত কিছু ছেড়ে দাও, লেট গো করো। যতক্ষণ না তুমি লেট গো করবে ততক্ষণ তোমার লাইফে ভালো কিছু হবে না। ওকে, লেট গো করো, ছেড়ে দাও। এটা ভাবো যে তোমার লাইফে বেটার কিছু হবে, আর ইউনিভার্স তোমার লাইফে যা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে তোমার। সো এখানে লেট গো করো, এবং লেট গো করার পরেই দেখবে তোমার লাইফে ভালো কিছু হচ্ছে এবং তোমার ম্যানিফেস্টেশন যা যা ইচ্ছা, তোমার স্বপ্ন সব পূরণ হচ্ছে। এবং এখানে ক্লিয়ার মেসেজ যে অবশ্যই তুমি তোমার ইনটিউশনের কথা শুনে এগিয়ে যাও। তুমি কিন্তু স্টাক হয়ে আর থেকো না, বা তুমি এই সিচুয়েশানে জাগলিং আর করো না। তুমি এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য তুমি স্ট্যান্ড নাও, এগিয়ে যাও, ইনটিউশনের কথা শোনো। ওকে, তোমার লাইফে কিন্তু পরিবর্তন হচ্ছে।